আজকের এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমি প্রতিদিন কিভাবে আমার স্কিন কেয়ার, বডি কেয়ার, হেয়ার কেয়ার এবং তার সঙ্গে আমি কি ডায়েট রুটিন ফলো করি টু মেনটেন মাই লিন ফিগার। তোমরা অনেকে আমাকে জিজ্ঞাসা করো পেটের চর্বি কিভাবে কমাবো, শরীরের অতিরিক্ত মেদ কিভাবে ঝরাবো। সেই সব প্রশ্নের উত্তর কিন্তু থাকছে আজকের এই ভিডিওটা। তার সঙ্গে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কিছু ইম্পর্টেন্ট হেলথ টিপস। তো চলো, উইদাউট এনি ফার্দার অ্যাডু, লেটস গেট স্টার্টেড। গুড মর্নিং টু এভরিওয়ান। দেখতেই পাচ্ছ বাইরের ওয়েদারটা কিন্তু আজকে প্রচন্ড ভালো। সকাল 8টা বাজে, কেউ বলবে বলো বাইরেটা পুরো অন্ধকার হয়ে আছে। আজকে আমার ওয়েট হচ্ছে 52.95। তো সকালবেলা উঠে ব্রেকফাস্টে আজকে খাচ্ছি ওটস। তোমরা যারা প্রত্যেকদিন আমার ব্লগ ফলো করো তারা জানো আমি বেশিরভাগ দিনই ওটস খাই ব্রেকফাস্টে, কারণ ওটসের মধ্যে থাকে প্রচুর পরিমাণে ভাইটামিনস, মিনারেলস অ্যান্ড অ্যান্টিঅক্সিডেন্টস। তাছাড়াও ওটসের মধ্যে থাকে হাই ইন ফাইবার, মানে এটা আমাদের ডাইজেস্টিভ হেলথেও সাহায্য করে। তাছাড়াও আমাদের ব্লাড সুগার লেভেলকে রেগুলেট করতেও কিন্তু সাহায্য করে। শুধুমাত্র ডায়েট করলেই কি হবে, তার সঙ্গে তো একটু ওয়ার্কআউটও করতে হবে, তাই না? তাই প্রত্যেকদিন আমি চেষ্টা করি 15 থেকে 30 মিনিট মতন ওয়ার্কআউট করা। হ্যাঁ, অনেকেরই ধারণা রয়েছে ওয়ার্কআউট শুধু জিমে গেলেই হয় বা কোথাও যোগা করতে গেলেই হয়, কিন্তু আমার মতে ওয়ার্কআউট যদি তোমরা চাও বাড়িতে কিচ্ছু লাগবে না। 10 থেকে 15 মিনিট তোমরা একটা যে কোনো অ্যাপ, যেখানে তোমরা ওয়েট লস করতে পারবে, এরকম প্রচুর অ্যাপ অ্যাভেলেবেল রয়েছে অ্যাপ স্টোরে, সেখান থেকে ডাউনলোড করে জাস্ট অ্যাপটা দেখে দেখে কিছু ওয়ার্কআউট, সিম্পল ওয়ার্কআউট করো। প্রথম দিন 10 মিনিটের জন্য, তারপরের দিন 15 মিনিটের জন্য। এভাবে দেখবে একটা টাইমের পরে এটা কিন্তু অভ্যেসে দাঁড়িয়ে গেছে। এই যে আমি ওয়ার্কআউটগুলো করছি, বেসিক্যালি এগুলো আমার ক্যালোরিজকে বার্ন করতে, মাসল বিল্ড করতে এবং তার সঙ্গে আমার মেটাবলিজমকে বুস্ট করতে সাহায্য করে, এবং এর সাথে তো ওয়েট লসে সাহায্য করবেই। তো দেখতেই পাচ্ছ আমার কিন্তু হয়ে গেছে ওয়ার্কআউট করা। ওয়ার্কআউট করার পরেই আমি একটু শ্যাম্পু করি, কারণ প্রচন্ড ঘাম হয়, তো চুলটা ঘামিয়ে যায়। তো তার জন্যই আমি শ্যাম্পু করে নিয়েছি সকালবেলা ঘুম থেকে উঠেই। তো এখন আমি কোনো মতে তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট করব, যা সকালবেলায় স্কিন কেয়ার করা সেটা করব, করে আমি যাব কলেজে, কারণ আজকে কিন্তু আমার এক্সাম রয়েছে। স্নান করার পরে চুলটাকে শুকানোর জন্য কিন্তু আমি কোনো রকম কোনো হেয়ার ড্রায়ার ইউজ করব না। আমি নর্মাল এয়ার ড্রাই হতে দেবো চুলটাকে। তার আগে আমি চুলটাকে একটু ভালোভাবে মুছে এর মধ্যে ইউজ করছি লরিয়ালের নো হেয়ার কাট ক্রিম। তোমাদের যাদের এক্সট্রিম কার্লি হেয়ার বা স্প্লিটেন্স এর প্রবলেম রয়েছে, বা অনেকেই বলো যে প্রচন্ড ড্যামেজড হেয়ার, তারা কিন্তু এই প্রোডাক্টটা ইউজ করতে পারে। প্রোডাক্টটা ইউজ করার কোনো ঝামেলা নেই। নর্মাল শ্যাম্পু করে আসার পরে চুলটা একটু শুকিয়ে গেলে তার মধ্যে আমি ভালোভাবে হেয়ার লেন্থে চুলটাকে এরকম ভাবে অ্যাপ্লাই করব। দেখতে পাচ্ছ যেভাবে আমি করছি। আর এটা অ্যাপ্লাই করার কিছুক্ষণ পর থেকে তোমরা বুঝতে পারবে চুলটা খুবই ম্যানেজেবল হয়ে যাচ্ছে। বেসিক্যালি এটার ফাংশনস কিছুই না, খুবই ম্যানেজেবল হয়ে যায় চুলটা থেকে খুবই সুন্দর একটা ফ্রেগ্রেন্স দেয়, আর তার সঙ্গে একটা খুবই সুন্দর গ্লসিনেস থাকে। আর আমি কিন্তু এই প্রোডাক্টটা শুধুমাত্র হেয়ার লেন্থেই অ্যাপ্লাই করি। তোমরা অনেকেই জিজ্ঞাসা করো আমি হেয়ার কেয়ারের জন্য কি করি। বেসিক্যালি কিছুই না, চেষ্টা করি উইকলি একদিন হেয়ার অয়েল দিয়ে ভালোভাবে চুলটাকে ম্যাসাজ করতে। সপ্তাহে 2 থেকে 3 দিন আমি শ্যাম্পু করি। শ্যাম্পু করার পর একটুখানি কন্ডিশনার দিই, দেওয়ার পরে এইভাবে নো হেয়ার কাট ক্রিম দিয়ে যদি ইচ্ছা হয় সেরাম ইউজ করার করি, ব্যাস দ্যাটস ইট। আমি কিন্তু হেয়ার কেয়ারের জন্য আর কিছু সেরকম করি না। একটা যদিও হেয়ার মাস্ক ব্যবহার করি, সেটা কি জানতে হলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করো, আমি তোমাদের জন্য সেটার একটা সেপারেট ভিডিও নিয়ে আসবো। স্কিন কেয়ারের জন্য সবার জন্য সেমই ফর্মুলা, CTM, মানে ক্লিনজিং, টোনিং অ্যান্ড ময়শ্চারাইজিং। যদিও টোনিংটা আমি খুব একটা করি না, ক্লেনজিং অ্যান্ড ময়শ্চারাইজিংই করি। চেষ্টা করি একটুখানি ফেস ম্যাসাজ করার। তো এখন যাচ্ছি এক্সাম দিতে, আর সত্যি সত্যি এক্সাম দিতে যাওয়ার ঠিক আগের মুহূর্তটাতে এত ভয় করে, মনে হয় যে কি আদেও পারবো তো না। মানে রিটেন এক্সাম তো আমাদের হয়ে গেছে, এখন ভাইভা চলছে। ভাইভাটাতে আমার একটু বেশি চাপ লাগে। তো এখন আমি যাচ্ছি এক্সাম দিতে। তোমরা সবাই আমাকে কমেন্ট সেকশনে বেস্ট অফ লাক বলতে কিন্তু ভুলো না। বাইরের ওয়েদারটা কিন্তু সকাল থেকে দেখতে পাচ্ছ একদম মেঘলা হয়ে রয়েছে। একবার একটুখানি রোদ ওঠে, আবার মেঘলা হয়ে যায়। এই ওয়েদারটা কিন্তু আমার প্রচন্ড ভালো লাগে। আর সকালবেলা আমি প্রত্যেকদিন কিন্তু ড্রাই ফ্রুটস খাই। তোমরা যে কোনো রকমের ড্রাই ফ্রুটস খেতে পারো। আমি এখন একটু পিস্তা বাদাম খাচ্ছি, কারণ এটা আমার ওয়েট লসে সাহায্য করে এবং তার সঙ্গে আমার ওয়েটকে মেনটেন করতেও সাহায্য করে। তো এখন আমাকে মা দিয়ে দিয়েছে ওটস, এটা খেয়ে এখন যাবো কলেজে। আমাদের এক্সাম দেওয়া হয়ে গেছে, বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে। এই যে ওরা এখানে জলে ছপক ছপক করছে। বৃষ্টির ওয়েদারে এই গাছগুলো দেখতে আমার এত ভালো লাগে। এখানে এত সুন্দর সুন্দর গাছ রয়েছে না আমার কলেজে, প্রচন্ড ভালো লাগে দেখতে। তো বাড়িতে জাস্ট এলাম, বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, আর ওয়েদারটাও কিন্তু প্রচন্ড সুন্দর। দেখো কি সুন্দর ওয়েদার। এরকম একটা ওয়েদারে বাড়িতে থাকলেই ভালো লাগে, বাইরে বেরোতে একদম ইচ্ছে করে না। দেখো, দেখো
এই যে কুট্টু, লিচি এই যে মা ওদেরকে খেতে দিচ্ছে। আর এই যে আমার গাছগুলো। এটা কি গাছ তোমরা একবার গেস করো তো, এটা কি গাছ? ওয়েদারটা প্রচন্ড ভালো আর আজকে আমার মনটা তো খুশি, কারণও আছে তার একটা। আজকে আমার মনটা এত খুশি কারণ আজকে আমার সব এক্সাম ভালো হয়েছে। তো যাই এখন খেয়ে নিই। আজকে আমার লাঞ্চের রেসিপিগুলো যেগুলো রয়েছে, মেনুগুলো, সেগুলো তোমাদেরকে দেখাবো। খুবই ভালো ভালো মেনু। তো চলো দেখা যাক কি কি আছে আজকে লাঞ্চে। আজকে লাঞ্চের মেনুটা একটু বেশি স্পেশাল, যদিও আমি এগুলোর মধ্যে কোনোটাই খাবো না। হ্যাঁ, একটু টেস্ট করবো হয়তো। তো আজকে লাঞ্চে রয়েছে ভাত, তার সঙ্গে ভেটকি মাছের পাতুরি, তার সঙ্গে রয়েছে কাতলা মাছ শুক্তো, এবং এর সঙ্গে রয়েছে কি দেখি, টক দই, তার সঙ্গে রয়েছে সন্দেশ, টক দই না মিষ্টি দই অ্যাকচুয়ালি, আর তার সঙ্গে রয়েছে পটলের কোরমা। তো এটা কিন্তু খেতে আমার প্রচন্ড ভালো লাগে, যদিও আজকে আমি ডায়েটে আছি, কোনোটাই খেতে পারবো না। তো আমি কি খাচ্ছি সেটা দেখিয়ে দিই। আমার জন্য রয়েছে ভাত, তার সঙ্গে রয়েছে ভেজিটেবল একটা সবজি, তার সঙ্গে রয়েছে ভিন্ডি আর পনির। তো আমি জাস্ট খাবার খাচ্ছিলাম, ততক্ষণে চলে এলো মিশো থেকে এই পার্সেলটা। এর মধ্যে কি আছে তোমাদেরকে দেখাই। অ্যাকচুয়ালি আমি একটা কুর্তি সেট অর্ডার করেছিলাম আনারকালির। তো আমি এক্স্যাক্টলি যেরকম অর্ডার করেছিলাম ওপর থেকে দেখে তো সেমই লাগছে। চলো এটাকে আনবক্সিং করে দেখা যাক আদেও সেম এসছে কিনা। তো এটা হচ্ছে কুর্তিটা। ওকে, তোমাদের সঙ্গে আমি একটা গেট রেডি উইথ মি শেয়ার করব, তার আগে ভাবলাম দেখিয়ে দিই তোমাদের। এটা অ্যাকচুয়ালি এসছে অনেকদিন আগেই, মা আমার হাতে আজকে দিল। এই যে কেমন লাগছে গো অবশ্যই জানিও, ঠিক আছে? পেছনে একটা দড়ি রয়েছে, এই দেখো। আর এটা হচ্ছে নিচের অংশটা, কুর্তিটার, আনারকালিটার নিচের অংশটা, ঠিক আছে? আর ফুল স্লিভ আনারকালি, ঘের দেওয়া, সবই বিয়ে বাড়ির জন্যই কেনা মেইনলি। ওকে, তো এটা হচ্ছে প্রিন্টটাও খুবই সুন্দর। আর এটার সাথে কোনো প্যান্ট নেই, বেসিক্যালি ওড়না দিয়েছে। এই যে এটা হচ্ছে ওড়না। এটা হচ্ছে ওড়নাটা। দুটোই আমার বেশ ভালোই লেগেছে, কোয়ালিটিও খুব ভালো আর প্রাইস অনুযায়ী খুবই ভালো। বাট আমার গায়ে কতটা মানাবে এই কালারটা আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট। যতক্ষণ না পরছি বুঝতে পারবো না। পরে তোমাদের সঙ্গে আজকে কি লুক শেয়ার করবো না, কিছুদিন বাদে শেয়ার করবো। এক্সামটা শেষ হোক, তারপর তোমাদের সঙ্গে এটা লুকটা শেয়ার করবো, ঠিক আছে? এই যে কেমন সুন্দর তো। খেয়ে উঠতে না উঠতেই আমার পড়ানো ছিল, তো বসে পড়েছি পড়ানোর জন্য। তোমরা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে আমার কুর্তিটা কেমন হয়েছে। আর যদি কোড চাও বা লিঙ্ক চাও কুর্তিটার, আমি তোমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপ চ্যানেলে শেয়ার করে দেবো। তোমরা অনেকে আমাকে জিজ্ঞাসা করো কিভাবে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হবে। দেখো আমার ইউটিউবের কমিউনিটি সেকশনে আমি তোমাদেরকে ভিডিওটা দিয়ে দিচ্ছি, এখানে ভিডিওর পাশে অ্যাটাচ করা রয়েছে। এভাবে কমিউনিটি সেকশনে যাবে এবং গিয়ে ক্লিক করবে হোয়াটসঅ্যাপ চ্যানেলের ওই লিঙ্কটাতে, ডাইরেক্টলি তোমরা চলে যাবে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে। সারাদিনের এত চাপের মাঝখানে একটুখানি আমি রিল্যাক্সেশনের জন্য প্রত্যেকদিনই মঞ্জলা আর্ট করি। আর এই মঞ্জলা আর্টের যে বইটা, এটা আমি কিনেছি অ্যামাজন থেকে। তোমরা যদি লিঙ্ক চাও সেটাও জানি, আমি তোমাদের সঙ্গে তো সব কিছুরই লিঙ্ক শেয়ার করে দিই, এটারও শেয়ার করে দেবো। আর এটা না বেসিক্যালি একটা রিল্যাক্সেশন দিতে সাহায্য করে এবং তার সঙ্গে কনসেন্ট্রেশনে সাহায্য করে। বাইরে এত সুন্দর হাওয়া দিচ্ছে আর ওয়েদারটা এতটা সুন্দর, মানে সারাদিনই একটা বৃষ্টি বৃষ্টি ওয়েদার। তোমরা তো জানোই আমি 6টার মধ্যে, কিন্তু তার আগে আগের ব্লগ থেকে একটা কমেন্ট পড়ে নি চলো। ডলি দাস 4657 লিখেছে ওটস রেসিপি ভিডিও দিও। আচ্ছা, তোমাদের সঙ্গে আমি ওটসের ভিডিও শেয়ার করব। বাইরে বৃষ্টি দেখতে দেখতে ডিনার করার মজাই আলাদা, কি বলো? দেখো এদিকে বাইরে বৃষ্টি পড়ছে আর এখানে আমি ডিনার করছি, পনির আর তার সঙ্গে রুটি। So that's it for today's video. If you found this video entertaining, please don't forget to like, comment, share and subscribe to my YouTube channel, which is Shrutika Chakraborty. Thank you so much guys for watching this video. Ashker maton ashi, tata.